অভিযোগ আসছে এবং তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মানুষ কত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেন এবং কত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ করে উঠেছে। সেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট রয়েছে, যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম, উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে, যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ। আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। कहना चाहूंगा कि मैं पहले भी कहा कि जब तक तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा, लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस वायलेंस कर रहा है, वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार आप छीनोगे। इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा, लोगों का वोटाधिकार छीनने का काम करेगा, वहां प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी। हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा, जो राय देगा, उसको हम वो सिरधार जो है वो हम लोग बिल्कुल मानेंगे। 33% पोलिंग रिपोर्ट किया गया टिल 11 बजे तक के आपको তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে, কোথাও বোমা রাখছে, কোথাও পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে। এটা ভাবা যায় না। আজকে নির্বাচন কমিশন এবং সেন্টার আছে বলে কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছুটা আমি বলছি, কিন্তু এই উদয়ন গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট 100% একেবারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে। আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার। এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে পারবে না। নিশ্চিতভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব, তেমন যে সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আমরা কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, আপনারা দেখতে পাচ্ছেন।
देखिए मैंने पहले भी कहा तृणमूल कांग्रेस और वायलेंस ये तृणमूल कांग्रेस और वायलेंस ये जब तक तृणमूल कांग्रेस रहेगा আমরা কিন্তু কথা বললাম কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে, তিনি কিন্তু কথা বললেন সাধারণ हर कार्यकर्ता You are confident?